চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্র নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় এখন তীব্র বিতর্ক। 6 এবং 7 নম্বর এই দুটি সুনির্দিষ্ট প্রশ্নে ভুল থাকার কারণে হাজার হাজার পরীক্ষার্থী পড়েছেন চরম বিভ্রান্তিতে। আর এই বিতর্কিত ইস্যু এবার গড়িয়েছে জাতীয় সংসদ পর্যন্ত। প্রশ্নপত্রের এই ভুলের ব্যাখ্যা দিতে গিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করেছেন বর্তমান সরকারের নতুন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা প্রশ্ন করিনি, করেছে বিগত সরকার। কিন্তু কেন তিনি এমন মন্তব্য করলেন? আর যে শিক্ষার্থীরা এই ভুল প্রশ্নের উত্তর দিতে গিয়ে সময় নষ্ট করলো, তাদের ভাগ্যেই বা কী ঘটতে যাচ্ছে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, গত সোমবার দেশের 7টি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে এইচএসসির পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষ হতেই পরীক্ষার্থীদের পক্ষ থেকে জোরালো অভিযোগ ওঠে যে সৃজনশীল অংশে দুটি প্রশ্নে বড় ধরনের ভুল ছিল। একটি প্রশ্নে অণুর ব্যাসার্ধের উল্লেখ ছিল না, আবার অন্য একটি প্রশ্নে তাপমাত্রার হিসাবে গড়মিল ছিল। ফলে পরীক্ষা হলে শিক্ষার্থীরা চরম মানসিক চাপের মধ্যে পড়ে। এই বিষয়টি নিয়ে দেশ জুড়ে যখন তুমুল আলোচনা ও সমালোচনা চলছে, ঠিক তখনই মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে এই বিষয়ে মুখ খোলেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। ভুলের দায় কার? সংসদ সদস্যদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে মাত্র 4 মাস। এই পরীক্ষার প্রশ্নপত্র মডারেশন এবং প্রণয়নের কাজটি সম্পূর্ণ হয়েছিল বিগত সরকারের আমলে, পূর্বের কোশ্চেন মডারেটরদের মাধ্যমে। ফলে এই ভুলের পেছনে বর্তমান শিক্ষা মন্ত্রণালয়ের কোনো ভূমিকা নেই। বিগত সরকারের করা ভুলের দায় বর্তমান সরকার না নিলেও শিক্ষার্থীদের যেন কোনো ক্ষতি না হয় সেজন্য সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে অভিভাবক ও সচেতন মহল। তবে প্রশ্ন মডারেশনের ক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল বলে মনে করেছেন শিক্ষা বিশেষজ্ঞরা। এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কী? শিক্ষামন্ত্রীর এই বক্তব্য ও সবাইকে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর দেশ বিদেশের শিক্ষাঙ্গনের এমন সব গুরুত্বপূর্ণ খবরের চুলচেরা বিশ্লেষণ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ডেইলি টিভি 24। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।